হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স ক্লাসরুম। লাস্ট লেকচারে আমি ইলেকট্রিক ডাইপোল সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। আর ইলেকট্রিক ডাইপোলের যদি অ্যাক্সিসের মধ্যে কোনো একটা পয়েন্ট থাকে, তো ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হয় আর ডাইরেকশন কী, এগুলো আলোচনা করেছিলাম। তো আজকেও ইলেকট্রিক ডাইপোল নিয়ে প্রথমে শুরু করব। তো প্রথমে ইলেকট্রিক ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টর, অথবা যেটা বাংলায় বলা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যদি কোনো একটা পয়েন্ট থাকে, তাহলে ওই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড কী হবে ওটা নিয়ে আলোচনা করব। তাহলে এইটা ধর আমার ইলেকট্রিক ডাইপোলটা। তার মানে ইলেকট্রিক ডাইপোল মানে কি, এক সাইডে নেগেটিভ থাকবে, একটা পজিটিভ থাকবে চার্জ, আর একটা ডিস্টেন্স আছে 2L ধর। মাঝখানের পয়েন্টটা হচ্ছে, ধরে নিলাম একটা পয়েন্ট, এটা ধর এ, এটা বি, আর মাঝখানের পয়েন্টটা ধরে নিই ও। হ্যাঁ, এবার পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক বলতে কি বুঝে, এই যে 2L আছে যে এর মাঝামাঝি একটা লম্ব আঁকবো, এটাকে মাঝখান থেকে ভাগ করব, মাঝখান থেকে ভাগ করলে ওই যে পয়েন্টটা পাবো ওই পয়েন্ট থেকে একটা লম্ব টানবো। তাহলে এইবার এই যে অ্যাক্সিসটা আছে, এই যে লম্বটা, এই লম্বের মধ্যে ধর এটা ইনফিনিটির দিকে আছে, এই লম্বের যে কোনো একটা পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে যাচ্ছি। ধর এই পয়েন্টে আমি বের করতে যাচ্ছি, তাহলে আমি ধর এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তার মানে কী করতে হবে, আমাকে এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখতে লাগবে। তা রাখলাম, এই পয়েন্টটার নাম দিলাম ধর আমি পি। এবার আমি কানেক্ট করলাম, এগুলো ধর জয়েন করলাম। হ্যাঁ, তাই দেখ, ফার্স্টে ধর আমি এটার জন্য করতেছি, এটার জন্য, তাহলে এটা কি পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, কী করবে, রিপেল করবে। তার মানে ফিল্ডটা কোন দিকে যাবে, এটা E1 এই দিকে। হ্যাঁ, E1টা এইদিকে যাবে, E1-এর ভ্যালু বের করতে পারবো। আর এইটা যেটা মাইনাস কিউ এর জন্য এই +1-এর উপরে, এটা কোন দিকে যাবে, এটা তো দুটো অপোজিট চার্জ। তার মানে কী হবে, এই জায়গায় অ্যাট্রাকশন হবে বা হচ্ছে এখানে আকর্ষণ করবে। তাহলে এটা আসলে এইদিকে, এটার নাম দিলাম ধর আমি E2। E2, হ্যাঁ, এটার নাম E2 দিলাম। এইবার এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আমি থিটা, ধরে নিলাম আমার অ্যাঙ্গেলটা থিটা, আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলে আমার এটা থিটা। তাহলে এইটাকে আমি, এইবার যে আমার E1 আর E2 আছে, এই দুইটাকে আমি ভেক্টর ডিভাইড করব। আমরা ভেক্টরে পড়ছি, ভেক্টর উপাংশে ভাগ করা যায়, বা কম্পোনেন্ট যেটাকে বলে, ভাগ করলে কী হবে, এইটা যদি থিটা হয় তার মানে আমার এই অ্যাঙ্গেলটাও থিটা হইতে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেলটা থিটা হইতেই হবে, একান্তর কোণ। এই অ্যাঙ্গেলটা যদি আবার থিটা হয়, তাহলে দেখবি আবার, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা হবে, যেহেতু এই অ্যাক্সিসটা এটা সমান হবে। তার মানে এটা যদি থিটা হয় তাহলে আবার এটাও থিটা। হ্যাঁ, তাহলে এখান থেকে কী বলতে পারতেছি, এটা যদি E2 হয় তাহলে এইটা কত, E2 cos থিটা ভেক্টর উপাংশ, আর এইটা হচ্ছে E2 sin থিটা। হ্যাঁ, আর এইটার জন্য, এই ভেক্টরটার জন্য কত হবে, এইদিকে হবে হচ্ছে E1 sin থিটা, আর এই যে থিটা উপাংশ যেটা আছে এইদিকে কত হবে, E1 cos থিটা। হ্যাঁ, তার মানে যেটা হচ্ছে এইদিকে উপরের দিকে আসে হচ্ছে E1 cos sin থিটা, নিচের দিকে আসে হচ্ছে E2 sin থিটা, আর এইদিকে আসে হচ্ছে একটা E1 cos থিটা আর একটা হচ্ছে E2 cos থিটা। এবার আমি E1 আর E2 ভ্যালুগুলো বের করব, ভ্যালু আর ডাইরেকশন বের করবো। ডাইরেকশন তো দেখতে পাচ্ছি ছবি থেকে কোন দিকে হচ্ছে, এবার ভ্যালুগুলো বের করতেছি। ধর E1 কত হবে, E1 হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের জন্য, তাহলে এই পয়েন্টটা কত, যদি 1/4πε0 ধরে নিলাম, এসআই পদ্ধতিতেই করতেছি, 1/4πε0 কত হবে, Q/r² কত, এখানে হচ্ছে আর হচ্ছে এই পি থেকে বি, পিবি এর হোল স্কোয়ার। আর E2 কত, E2 হচ্ছে 1/4πε0, এটা কত হবে -Q, আমি খালি ডাইরেক্ট ভ্যালুটা নিচ্ছি, তাহলে কিউ বাই হচ্ছে ডিস্টেন্সটা কত, এপি এর হোল স্কোয়ার। এবার দেখ, এপি আর বিপি তো সেম, ভ্যালুটা তো সেম, এপি ইকুয়াল টু তো বিপি। তার মানে যদি আমি ম্যাগনিটিউডটা বলতে চাই, E1 ভেক্টর নিয়ে ম্যাগনিটিউড, আর হচ্ছে E2 ভেক্টর, এই দুটোর ম্যাগনিটিউডটা সেম। হ্যাঁ, তার মানে E1 sin থিটা ইকুয়াল টু E2 sin থিটা, আর হচ্ছে E1 cos থিটা ইকুয়াল টু হচ্ছে E2 cos থিটা। হ্যাঁ, তার মানে যখন আমি গোটা সিস্টেমটা দেখবো, এই পয়েন্টের জন্য দেখবো, তাই দেখ E1 sin থিটার রেসপেক্টে E2 sin থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে এই দুইটার কোনো কন্ট্রিবিউশন থাকবে না। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য থাকবে, খালি এই পি পয়েন্টে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে হচ্ছে এই যে খালি cos থিটাগুলোর জন্য। তাহলে টোটাল যদি বলি তাহলে টোটাল বললে কত হবে,
E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এবার ভ্যালু দেখলাম E1 আর E2 সেম, তার মানে দুইটাই সেম, তার মানে আমি এটাকে নাম দিলাম তো 2, তাহলে দুইটাই যেহেতু আমি সেম তার মানে দুইটাই E1ই ধরে নিলাম, তাহলে 2E1 cos থিটা। হ্যাঁ, 2E1 কত, E1 এখানেই বের করলাম 1/4πε0 cos থিটা, ও কিউ আছে এখানে, আর হচ্ছে পিবি কত, পিবি হচ্ছে এই যেটা এখান থেকে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এইখান থেকে এই যে পি থেকে ও, এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি আর। হ্যাঁ, ধরে নিলাম আর ডিস্টেন্সে আমি বের করতে যাচ্ছি, আর আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত, টোটালটা 12, তাহলে এইটুকটা কত এল। হ্যাঁ, তাহলে হচ্ছে এইটা যদি এল হয় আর এটা যদি আর হয় তাহলে এইটা কত হবে, পিথাগোরাসের উপপাদ্যটা যেটা আছে √, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এখান থেকে নিচে হচ্ছে কি আছে, আবার স্কোয়ার আছে, এই পিবি এর হোল স্কোয়ার আছে, তাহলে পিবি ইকুয়াল টু এইটা, তাহলে এর হোল স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা গেল। আর পাশে পড়ে আছে কি cos থিটা, cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এল, অতিভুজ কত এইটা পিবি, তাহলে এখানে রুটটা থাকবে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। হ্যাঁ, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে হচ্ছে এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দেখ কিউ ইন্টু টুয়েলভ, কিউ ইন্টু টুয়েলভ কি, কিউ একটা চার্জ ইন্টু ডিস্টেন্সটা, এটাই তো আমার পি, যেটা বলা হচ্ছে দ্বিমেরু ভ্রামক পি বাই হচ্ছে 4πε0 তো আসে, আর √, এটা কি আছে, একটা এখানে 1 আছে আর এখানে হচ্ছে হাফ আছে, টু দি পাওয়ার হাফ, তাহলে দুটাকে একসাথে নিলে কত হবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা আমার ই, আর ডাইরেকশনটা কোন দিকে আছে, ডাইরেকশনটা দেখ বি থেকে এর দিকে, এ থেকে বি এর জন্য যে এইদিকে হইতো এ টু বি বললে এইদিকে, আর এটা কি উল্টা দিকে, এ টু বি যেদিকে তার ডাইরেকশনটা উল্টা দিকে, তার মানে বলতে পারি যে বি টু এর দিকে ডাইরেকশনটা আমি এটাই বলতে পারি, বা তুই যদি এখানে একটা নাম দিস, এটা আর যদি নাম দিস তাহলে বলতে পারিস পি টু আর এর দিকে ডাইরেকশনটা, বুঝলে, তাহলে এটা আর নাম দিলে তাহলে পি আর এই ডাইরেকশন, বুঝলি তাহলে জিনিসটা। এবার স্পেশাল কেস, যদি যদি আমার আর পয়েন্টটা ধর এই যে এই পয়েন্টটা যে আছে, এই পয়েন্টটা ধর আমার এটা তো কি অনেক দূর অবধি বিস্তৃত, যত ইনফাইনাইট অবধি যত দূরে যাইতে চাই, তাহলে ধর অনেক দূরে পয়েন্টটা আছে, তাহলে এল এর রেসপেক্টে আমি মানে আর এর রেসপেক্টে আমি এলটাকে নেগলেক্ট করতে পারি, ধরে নিলাম আর মাচ মোর গ্রেটার দেন এল, তাহলে নিচেরটা আর এর রেসপেক্টে এলটাকে নেগলেক্ট করতে পারি, তাহলে ই কি আসবে p/4πε0, তা আর স্কোয়ার, এলটা তো নাই হয়ে গেলো নেগলেক্ট করলাম, তাহলে হচ্ছে আর স্কোয়ার টু দি পাওয়ার আছে 3/2, তার মানে হয়ে যাবে আর 2 কাটবে, তাহলে হচ্ছে আর টু দি পাওয়ার কিউব আসবে, তাহলে এইটাই হচ্ছে আমার, যদি পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে মানে ডাইপোলের একটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে যদি পয়েন্টটা অনেক দূরে থাকে তাহলে ওই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডটা কত হবে এটা। আর আগের দিন যেটা বের করছিলাম যেটা অ্যাক্সিসের উপরে অনেক দূরে পয়েন্ট থাকলে ওটা কী ছিল, ওটা ছিল হচ্ছে আমার ই ইকুয়াল টু 2p/4πε0 আর কিউব, আর এখানে আছে হচ্ছে পি বাই, তার মানে এখন যদি আমি বলি ইএ ইকুয়াল টু হচ্ছে ধর অ্যাক্সিসের উপরে, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে পারপেন্ডিকুলার ইপি, এগুলো রিলেশন বলতে পারছি এগুলো। এটা ছিল হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে অ্যাক্সিসের উপরে আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে। এইবার এতক্ষণ এগুলো তো স্পেশাল কেস বলতে পারিস, এইবার আমি একটা করব যে একটা যদি ডাইপোল থাকে তা ডাইপোলের আশেপাশে একটা ইন জেনারেল একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে ওইটা বের করব। তাহলে ধর এটা আমার ডাইপোলটা, এটা কি -q, এটা +q, এটা 2l ডিস্টেন্সে আছে, এবার মাঝখানে এটা পয়েন্ট একটা ধর, আমি এই সব পয়েন্টে এইখানে একটা ধর এটা জেনারেল পয়েন্ট, এতক্ষণ করতেছিলাম অ্যাক্সিসের উপরে আর একটা করলাম পারপেন্ডিকুলারের উপরে, বাইসেক্টরের পারপেন্ডিকুলারের উপরে। হ্যাঁ, কিন্তু এইবার আমি জেনারেল ধরে নিচ্ছি এটা একটা পি পয়েন্ট, আমি এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করবো, তো এর জন্য কী করতে হবে, ধরে নিলাম এটা আমি এই ডিস্টেন্সটা আমার ধরে নিচ্ছি আমি আর, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা আমি জানি থিটা, তাহলে আমি এইখানে আমি ইলেকট্রিক ফিল্ড কত হয় আমি ওটা বের করবো। তার আগে আমি কী করলাম, তার আগে করার জন্য আমি এই যে থিটা অ্যাঙ্গেল করে আমি এইটাকে দুটো উপাংশে ভাগ করলাম, এই পিটাকে, পি কত আমার পি ইন্টু হচ্ছে কিউ ইন্টু 12, হ্যাঁ, এই পিটাকে পি এর ডাইরেকশন কোনটা, এইটা মাইনাস থেকে প্লাসের দিকে,
এটার নাম দিয়ে ধর এ আর বি। তাহলে এই পিটাকে আমি দুটা কম্পোনেন্টে ডিভাইড করলাম। তাহলে কী করলাম, একটা এইদিকে নিলাম, এটা হচ্ছে আমার পি ছিল, একটা এইদিকে নিলাম, এই পি আলাদা কিন্তু এটা পয়েন্ট, আর এটা হচ্ছে পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। তাহলে এবার দুটা 90 ডিগ্রি করে একটা ভাগ করলাম দুটো উপাংশে বা দুটো কম্পোনেন্ট, যেটা যাই বলিস। তাহলে এটা যদি পি হয়, থিটা অ্যাঙ্গেলে আছে, তার মানে এটা কত, পি কস থিটা। আর এটা কত হবে, পি সাইন থিটা। হ্যাঁ, এবার দেখ, এবার এই যে ছবিটা আছে, এই ছবিটা দেখে কী মনে হচ্ছে, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা, এটা যদি আমি এদিকে বাড়াই দিই, এই পয়েন্টে কী হবে, এই পয়েন্টটা হচ্ছে এক হচ্ছে পি কস থিটা যেটা আছে এই উপাংশটা কি অ্যাক্সিসের উপরে, হ্যাঁ, আর পি সাইন থিটা যেটা আছে ওর পারপেন্ডিকুলারের উপরে, যদি আমি এইখান থেকে পয়েন্টটা কনসিডার করি, হ্যাঁ, তাহলে পারপেন্ডিকুলারের উপরে। তাহলে এখন তো ক্যালকুলেশন আগের যে কেসগুলো আছে ওইটার উপর বেস করে আমি এটা বের করতেই পারি সহজে। ধরে নিলাম আমার আরটা অনেক বড়, আরটা অনেক দূরে, ধর পয়েন্ট, এই পয়েন্টটা অনেক দূরে, তাহলে এর জন্য কী হবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এইদিকে হবে, দূরের দিকে হয়। আর যখন এই যে একটু আগেই করলি, আমার যদি পি এই দিকে থাকে তাহলে হচ্ছে এর করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলারের উপরে কি উল্টা ডাইরেকশনে ছিল। তাহলে এবার আমার পি এই দিকে, তাহলে এই পি এইখানে কী হবে, এর অপোজিট ডাইরেকশনে। হ্যাঁ, তাহলে এদের যেটা আমি যে লব্ধি বলিস যেটাকে, এইটাকে যদি আমি তাহলে লব্ধি করলে কী হবে, এইসব ডাইরেকশনে হবে। হ্যাঁ, এইসব ডাইরেকশনে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি ফাই, ধরে নিলাম, আমার কী আছে ধরে নিলাম। তাহলে আমি এইটার জন্য যেটা পি কস থিটা ওর জন্য আমি ধরে নিচ্ছি ইউ1, আর পি সাইন থিটা যেটা ওটার জন্য আমি ধরে নিচ্ছি ই2। তাহলে ইউ1 কত হবে, ইউ1 হচ্ছে যদি পয়েন্টটা অনেক দূরে থাকে, ইউ1 হচ্ছে আমার অ্যাক্সিসের উপরে একটু আগেই ফর্মুলা বের করছিলাম 2p/4πε0 আর কিউব। এখানে পিটা কী হবে, পিটা পি কস থিটা দিয়ে রিপ্লেস হবে, তাহলে হয়ে যাবে 2p cos θ/4πε0 আর কিউব। আর তো আরই, এইখান থেকে এই ডিস্টেন্সটা তো আমি আরই ধরে নিয়েছিলাম, ঠিক আছে। আর হচ্ছে ই2 যেটা বলিস ওটা কত হবে, ওটা ছিল ফর্মুলা হচ্ছে p/4πε0 আর কিউব। এখানকার যেটা ই2 হবে ওটা কার জন্য, এটার জন্য, তার মানে পিটা রিপ্লেস হবে হচ্ছে পি সাইন থিটা দিয়ে, তাহলে পি সাইন θ/4πε0 আর কিউব। এবার এই দুটো আমার কি আসলো, এই দুটো হচ্ছে আমার এগুলো হচ্ছে ইউ1 আর ই2 আসলো, এগুলো ভেক্টর, পিগুলো তো ভেক্টর। এবার আমি যদি ম্যাগনিটিউড বলতে চাই, তাহলে ই যদি বলি টোটাল এইটা আর এইটা মিলে, তাহলে কী হবে আমার ইউ1 আর ই2 এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, যেহেতু এটার মধ্যে অ্যাঙ্গেল পি কস থিটা আর পি সাইন থিটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলও 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি হলে আমাদের দুইটা যদি ভেক্টর থাকে আর ওদের মধ্যবর্তী যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, তাহলে ওদের লব্ধিটা কী হয়, √(e1² + e2²। তাহলে এখানে কর, তাহলে কত হবে, এটার স্কোয়ার আর হচ্ছে এটার স্কোয়ার, আর রুট আছে, তার মানে কী কী বাইরে যাবে, পি একটা বাইরে আসবে, স্কোয়ারগুলো আছে দুটো থেকে কমন যাবে, কী কী 4πε0 কমন যাবে, আর হচ্ছে আর কিউবও কমন যাবে। তাহলে ভিতরে পড়ে থাকবে কি, 1 স্কোয়ার আছে, তার মানে 4 একটা 2 cos θ পড়ে থাকবে, 2 cos θ স্কোয়ার করলে কত হবে, 4 cos² θ। আর হচ্ছে এই ই2 থেকে কী পড়ে থাকবে, সাইন থিটা পড়ে আছে, তার মানে sin² θ প্লাস দিয়ে sin² θ। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে উপরে পি আর নিচে আসে হচ্ছে 4πε0 আর কিউব, আর হচ্ছে এটা কত হবে 3, একটা নিলাম, একটা ধর হচ্ছে তখন একটা কমাইলাম, তার মানে 3 cos² θ, তাহলে একটা এখান থেকে নিলাম cos² θ আর একটা হচ্ছে sin² θ, করলে কত হয় cos² θ প্লাস sin² θ = হচ্ছে 1। তাহলে আমার ইটার হচ্ছে ভ্যালুটা আসলো এইটা। আর ডাইরেকশন তুই এখান থেকে বের করতে পারবি, cos tan phi = কি, tan phi ভেক্টরের ফর্মুলা থেকে আমি জানি যদি এটা অ্যাঙ্গেলটা ফাই হয় তাহলে হচ্ছে কী হয় e2/e1। এখান থেকে আমি tan phi বের করতে পারবো, মানে আমার ফাইটা কত অ্যাঙ্গেলে আছে ওটা বের করতে পারবো। এটাই ছিল আমার জেনারেল একটা ফর্মুলা। এবার এটা থেকে তুই স্পেশাল কেসগুলো করতে পারবি, যদি হচ্ছে দেখ, যদি আমার যদি থিটা যদি স্পেশাল কেস কি, থিটা হয় একবার আমি 90 বানাবো, 90 বানালে কী হয়ে যাবে, এই পারপেন্ডিকুলার হয়ে যাবে, আর একটা থিটা যদি করলাম, থিটা = যদি 0 করি, 0 করে দিলে কী হবে, অ্যাক্সিসের উপরে পয়েন্ট হয়ে যাবে। তো এখানে পুট কর, থিটা = যদি 0 পুট করিস, cos 0 কত, cos 0 হচ্ছে 1, থিটা যদি 0 পুট করিস cos 0 1, তার মানে এখানে 3 আর একে 4 হইল, তো √4 মানে কত 2, তাহলে 2 × p/4πε0 আর কিউব, তাহলে এই ফর্মুলাটা চলে আসবে।
যেটা হচ্ছে আমার অ্যাক্সিসের উপরে। আর যদি থিটা ইকুয়াল টু 90 পুট করিস, কস থিটা কস 90 কত সরি কস 90 কত, কস 90 হচ্ছে আমার 0 ডিগ্রি, তার মানে হচ্ছে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ 1, তাহলে 1ই হবে। তার মানে ই ইকুয়াল টু কত আসবে, p/4πε0 r3। তাহলে এইখান থেকে তুই এই রিলেশনটা পাই গেলি। তার মানে কি, আমি যেটা জেনারেল করলাম এই জিনিসটা আমার ঠিকই আছে। এটাই ছিল আমার জেনারেল কোনো একটা পয়েন্টে দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে এটাই। এবার আমি ধর একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমার একটা ডাইপোল আছে। এতক্ষণ ধরে আমি দেখতেছিলাম ডাইপোলের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছিল, ওগুলো বের করতেছিলাম। এবার আমি ধর একটা ইলেকট্রিক ডাইপোলকেই আমি একটা ধর কোনো জন্য ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, ওই ফিল্ডের মধ্যে রাখলাম। তাহলে ওই ডাইপোলটা কী হবে ওটাই আমি বের করব। তাহলে ওই ডাইপোলের মধ্যে একটা টর্ক কাজ করে। টর্ক কি? টর্ক হচ্ছে যখন কি টর্ক আমরা আগেই পড়ছি। টর্ক হচ্ছে যখন দুটো ফোর্স সেম ভ্যালুর ফোর্স যখন অপোজিট ডাইরেকশনে থাকে একটা পার্টিকুলার ডিস্টেন্সে, তখন হচ্ছে ওর মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হয়। ধর এরকম একটা, ধর আমার ইলেকট্রিক ফিল্ডটা এইখানে, যেটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ই এইটা। এবার ধরে নিচ্ছে আমার ডাইপোলটা এটা, তখন একটা -q একটা +q। হ্যাঁ, এবার হচ্ছে -q, তাহলে ফোর্সটা কত হবে এর মধ্যে? মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে হলো ইউনিট চার্জের উপরে যে ফোর্স। আর যদি আমি একটা -q থাকে তাহলে -q এর উপরে ফোর্স কত হবে? ই ইন্টু -QE। আর হচ্ছে যদি ভ্যালুটা বলি তাহলে খালি হচ্ছে QE, আর ডাইরেকশনটা এদিকে। আর এই +q যেটা আছে এটার উপরে কত হবে? QE। হ্যাঁ, তাহলে দেখ দুটো সেম ভ্যালু, একটা QE একটা -QE, মানে ভ্যালুগুলো সেম। আর হচ্ছে একটা ডিস্টেন্সে আছে প্যারালাল, আবার এটার সাথে এটা প্যারালাল। তাহলে এর ফলে কী হবে, এর মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। এটা এদিকে যাওয়ার চেষ্টা করবে, এটা এদিকে চেষ্টা করবে, এটাকে সেন্টার করে একটা ঘূর্ণন চেষ্টা হবে। মানে এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে এটা অ্যালাইন হওয়ার চেষ্টা করবে। এই যে আমার ডাইপোলটা আছে এটা অ্যালাইন হওয়ার চেষ্টা করবে। তো এই যে ঘটনাটা, মানে এই যে যার জন্য ঘটতেছে, এটাই হচ্ছে টর্ক। তো টর্কের রাশিমালা কি? টর্ক ইকুয়াল টু হচ্ছে হলো একটা যে ফোর্সগুলো আছে কত, কিউই, আর এদের মধ্যে হচ্ছে যে লম্ব দূরত্বটা, এটা তো এমনি জেনারেল দূরত্বটা এইখান থেকে এই পয়েন্ট, এটা ধর 12টা। হ্যাঁ, এবার লম্ব দূরত্ব বলতে কী বুঝবো? লম্ব দূরত্ব বলতে বোঝায় দুইটা যে প্যারালাল অ্যাক্সিস থাকবে ওদের মধ্যে যেটা ধর মিনিমাম ডিস্টেন্সটা, ওইটি হচ্ছে আমার লম্ব দূরত্ব। তাহলে এখানে লম্ব দূরত্ব কোনটা? এইটা, এই পয়েন্ট, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ওর লম্ব দূরত্ব। তাহলে আমাকে এইটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে এটা কি আমার কাছে আসে হচ্ছে 12, এইটা আমি জানি। আর আমি এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আমার ডাইপোলটা, আমি এই অ্যাঙ্গেলটা থিটাটা কি ধরে নিচ্ছি, আমার ডাইপোলটা আমার ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। এইটা যদি থিটা হয় তার মানে এই অ্যাঙ্গেলটাও থিটা। হ্যাঁ, তাহলে আমার কি লাগবে? এইটা। তাহলে এইটা যদি থিটা হয়, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা, তাহলে এইটা কি? এইটা হচ্ছে আমার হাইট বা পারপেন্ডিকুলার যেটা বলিস, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস বা যেটা হচ্ছে অতিভুজ বলে, আর এটা হচ্ছে লম্ব। তার মানে কি আমার লাগবে এখানে লম্বটা। তাহলে লম্ব বা এটার নাম যদি এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে কি AC বাই হচ্ছে AB। তার মানে কি এটা হচ্ছে এসিটা কি? এসি হচ্ছে আমার হাইটটা, আর এবিটা কি? এটা হচ্ছে হাইপোটেনিয়াস বা হচ্ছে অতিভুজটা। তাহলে এটা কি AC বাই AB, এটা হচ্ছে সাইন থিটা। তার মানে আমার লাগবে হচ্ছে কি? আমার লাগবে তো হচ্ছে এসিটা। তাহলে এসি ইকুয়াল টু কত হচ্ছে? AB ইন্টু সাইন থিটা। এবি কি? এবি হচ্ছে 12, তাহলে 12 ইন্টু সাইন থিটা। তাহলে এখানে পুট করে দেয় 12 সাইন থিটা। কিউ ইন্টু 12 কি? কিউ, এই যে কিউ আছে আর এই যে 12 আছে, কিউ ইন্টু 12 কি? দ্বিমেরু ভ্রামকটা। তাহলে PE সাইন থিটা, ই আছে সাইন থিটা। এবার PE সাইন থিটা মানে কি? PE সাইন থিটা মানে আমি লিখতে পারি না P ক্রস E। হ্যাঁ, তাহলে এটা টর্কটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর ডাইরেকশনটা কত হবে? এইদিকে যদি আমার P হয়, এটা ধর P এর ডাইরেকশন, এটা যদি E হয়, তাহলে টর্কটা কোন দিকে হবে? এটা ধর আমার P, এটা হচ্ছে E, তাহলে টর্কটা কোন দিকে হবে? P ক্রস E, লম্ব হবে উপরের দিকে, P ক্রস E। P এর দিকে হাতটা নিবি এরকম করে নিয়ে এই উপরে, P থেকে Q এর দিকে নিলে উপরের দিকে, যে ডাইরেকশনটা হচ্ছে উপরের দিকে। আর যখন উপরে বোঝায় তখন আমি এটাকে ডট দিয়ে দেখি, আর যদি ভিতরের দিকে বোঝায় তাহলে ক্রস দিয়ে বোঝাই। যদি আমার পয়েন্টটা যদি আমার E থেকে P এর দিকে হতো তাহলে কি E এর দিকে নিতাম হাতটা, ডান হাতটা আমার E এর দিকে নিতাম, তারপরে হচ্ছে এরকম করে ক্রস করে ঘুরে যেতাম। তাহলে পয়েন্ট আমার যে বুড়ো আঙুলটা আছে এটা কোন দিকে? ভিতরের দিকে যাচ্ছিলো, তাহলে তো ভিতরের দিকে। আর যেহেতু এখানে P ক্রস E, তাহলে P ক্রস কী করলে কি P থেকে E এর দিকে নিচ্ছি, আমার বুড়ো আঙুলটা উপরের দিকে আসতেছে, তাহলে হচ্ছে আমার
এখানে টর্কটা একটা ভেক্টর আছে যেটা হচ্ছে ই আর পিটা যেই প্লেনে আছে ওই প্লেনের সাথে লম্বভাবে আছে। তাহলে এটাই ছিল আমার একটা ডাইপোলের উপরে, ধর একটা ডাইপোলকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে ডাইপোলটা যে টর্কের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন হওয়ার চেষ্টা করে, তো ওই টর্কটা কত ওইটাই হচ্ছে আমার বের করলাম। তা আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গাউসিয়ান থিওরাম পড়বো, আর গাউসিয়ান থিওরাম পড়ে ওর কতগুলো অ্যাপ্লিকেশান আছে ওই অ্যাপ্লিকেশানগুলো করবো। থ্যাংক ইউ, আজকে এইটুকুই।